হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং রনি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা কিন্তু অন্য দিনের ভ্লগের থেকে বেশ আলাদা হতে চলেছে, কারণ আজকের ভ্লগে থাকবে একটা মুভির রিভিউ। যে নতুন মুভিটা বেরিয়েছে স্ত্রী পার্ট 2, সেই মুভিটার রিভিউ তোমরা পেয়ে যাবে আজকের ভ্লগের মধ্যেই। কাল ছিল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, যদিও এবারের ইন্ডিপেন্ডেন্স ডে অন্যবারের থেকে অনেকটাই আলাদা। এবারের ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের মনে সত্যিই কোনো খুশি ছিল না, আর এটা আমার কাছে বা আমাদের কাছে খুশির স্বাধীনতা দিবস তো ছিলই না 2024-এ। তো যাই হোক, এই সব কিছুর মাঝেই কাল চলে গেছিলাম একটা মুভি দেখতে, বেশ থ্রিলার হরর কমেডি মুভি। তো সেই মুভিটা দেখতে যাওয়ার আগে দিনটা কিভাবে শুরু করলাম আর কখন মুভি দেখতে গেলাম এবং সেখানে গিয়ে কী করলাম, কী হলো, মুভিটা কেমন ছিল, কেমন লাগলো, এই সব কিছুর রিভিউ তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। আর এইগুলো জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্যে। প্ল্যানটা আমাদের আগের দিন রাতেই হয়েছিল, তো সকাল সকাল উঠে এমনি রেডি হয়ে নিয়েছিলাম চান টান করে যে সিনেমা দেখতে যাব। তো চলে এসেছিলো সুজিত আমাকে নিতে, আমরা গাড়ি করে যাচ্ছিলাম, তার কারণ আমাদের পাশের শহরেই ছিল হলটা। চিনে হবে তোমরা, চুঁচুড়া রূপালী হল, চন্দননগরের পরেই চুঁচুড়া। তো ওখানে এই যে সিটি স্টাইল, আর সিটি স্টাইলের টপ ফ্লোরেই হচ্ছে আমাদের রূপালী হল। তো এটা আর পাশ দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে আমরা পার্কিং করে তারপর ওপরে চলে যাব। তো আমরা বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই চলে গেছিলাম। তো তারপর আমি ভাবলাম যে খিদেও পেয়ে গেছে কিছুটা, তো এখনই আমরা ভিতরে না গিয়ে যাই আগে একটু কিছু খেয়ে আসি। তো যেমন ভাবা তেমন কাজ। তারপর আমরা চুঁচুড়া ঘড়ির মোড় দিয়ে চলে গেলাম। দেখতেই পাচ্ছ এই মোড়টা কিন্তু বেশ নাম করা একটা জায়গা। তো আমরা চুঁচুড়া ঘড়ির মোড় দিয়ে চলে গেলাম কিছু খাওয়ার জন্যে। এরপর যেতে যেতেই আমরা সামনে গঙ্গার ঘাট দেখলাম, তাই গঙ্গার ঘাট দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, চলে গেলাম গঙ্গার ঘাটে। আর ওখানে গিয়েই দেখলাম যে আকাশটা কত সুন্দর, যেই আকাশটা বলে দিচ্ছে যে সামনেই শরৎকাল আসছে, মানে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আসছে। তো ওখানে আমরা একটু চারপাশ দেখছিলাম, ইতিমধ্যেই খুব রোদ এসে গেল, যেটা আর আমরা ওখানে টিকে থাকতে পারলাম না রোদ্দুরের জন্যে। তো তারপর আমরা ডিসাইড করলাম যে চলো এবার আমাদের এখান থেকে পালাতে হবে, কারণ আমাদের মেন মোটিভ খাওয়া। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম চুঁচুড়া কোর্টের পাশেই চুঁচুড়া গ্রাউন্ড বলে জায়গাটার নাম, আমি সঠিক জানি না, ভুল বলে থাকলে কেউ প্লিজ আমার ভুলটা শুধরে দেবেন। তো ওখানে আমরা চলে গেলাম, ওখানে দেখলাম যে বেশ কিছু দোকান আছে চায়ের, পরোটার, যেখানে টিফিন করা যেতেই পারে। তো সেখানে গিয়ে আমি নিয়ে নিলাম একটা ডিম টোস্ট। তো ডিম টোস্টটা টেস্টি ছিল, তাই বেশি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডিম টোস্টটা খেয়ে নিলাম, কারণ ওদিকে আমাদের সিনেমা স্টার্ট হওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি ওখানেও যেতে হবে। ডিম টোস্টটা খেয়েই আমরা রওনা হব। তারপর খেতে খেতে লক্ষ্য করলাম যে ওখানে আমার কিছু বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছিল, বাট আমি ভাবলাম যে এরা এত কালো কেন। তারপরেই দেখলাম যে না, শুধু কালো না, এখানে ফর্সা ফর্সা বন্ধুগুলোও আছে। তো যাই হোক, সব বন্ধুদেরকে আমি টাটা করে দিলাম, আর তারপর আমরা চলে গেলাম আই লাভ চুঁচুড়ার সামনে দিয়ে আমাদের গন্তব্যের দিকে, মানে আবার চলে গেলাম আমরা ব্যাকে সিনেমা হলের দিকে। আর তারপর সোজা আমরা হলের পিছনে যেখানে পার্কিংয়ের জায়গা ছিল সেখানে গাড়িটা পার্কিং করে দিয়ে লিফটে উঠে চলে গেলাম টপ ফ্লোরে, মানে আমাদের হলের সামনে। তো সত্যি কথা বলতে গেলে আমি সেই ছোটোবেলায় দেবের বলো না তুমি আমার মুভিটা লাস্ট দেখতে গেছিলাম, তারপর বেশ বোধহয় 13 বছর এরকম বাদে আজকে আবার মুভি দেখতে যাচ্ছি। তো এক্সাইটেড তো ছিলাম খুবই, কারণ ছোটোবেলায় মা বাবা বা ফ্যামিলির সঙ্গে মুভি দেখতে যাওয়া, আর এখন এত বড় হয়েও আমি যাইনি যে একা বা বন্ধুদের সাথে মুভি দেখতে যাওয়া, এই দুটোর মধ্যে বেশ ডিফারেন্ট ব্যাপার আছে। তো যাই হোক গেছি, তারপর এখানে দেখলাম যে যেই মুভিটা আমরা দেখতে এসেছি তার পোস্টারটা রয়েছে। তো পোস্টারটা দেখে আমি ভাবছি যে মুভিটা কত সুন্দর হতে চলেছে, কারণ এর পার্ট 1টাও আমার খুব ফেভারিট, আর এর মধ্যে যে অ্যাক্ট্রেস বা অ্যাক্টর আছে তারাও খুব ফেভারিট। তারপর আমাদের বলে দিয়েছিল আমাদের মুভি 1-এ হবে, আর আমাদের সিট ছিল B4 B5। তারপর আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম যে কোথায় কী কী স্টল আছে, কী কী পাওয়া যাচ্ছে। তো তারপর আমাদের টাইম হয়ে গেছিলো, তো আমরা কথা বেশি না বাড়িয়ে চলে যাব এবার ভিতরে। তো ভিতরে গিয়ে নিজেদের সিটে বসে পড়েছিলাম B4 অ্যান্ড B5, আর আমাদের সিটটা এত ভালো পজিশনে ছিল যে ঠিক একদম পুরো স্ক্রিনের মাঝামাঝিতে আমার সাথে সুজিত ছিল, তো আমি ওকেও দেখিয়ে দিলাম। তো তারপর দেখলাম যে হলের ভিতরটার ডেকোরেশনটা খুব সুন্দর, বেশ লাল লাল লাইট জ্বলছিল। যেহেতু আমি আগেই বললাম তোমাদের যে প্রায় 13-14 বছর পর আবার এলাম, তো বেশ ভালো লাগছিল। তারপর প্রথমেই যেহেতু 15ই আগস্ট ছিল, তাই ওখানে আমাদের গান জনগণ মন অধি চালানো হয়েছিল, সবাই উঠে দাঁড়িয়েছিল।
ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর স্ক্রিনে নাম এসে গেল মুভির, আর শুরু হয়ে গেল মুভি। তো তারপর এতটাই মানে মনোমুগ্ধকর হয়ে মুভিটা দেখেছি যে মাঝে কোনো ক্লিপ নিতেই ভুলে গেছি। আমি ভুলেই গেছিলাম কিছুক্ষণের জন্য যে আমি ভ্লগ করছি একটা, আমাকে রিভিউ দিতে হবে গিয়ে মুভিটার। তো যাই হোক, তারপর আমরা যখন মিডিলে অ্যাড দিয়েছিল, সবাইকে ব্রেক দিয়েছিল বাইরে যাওয়ার জন্য, তখন আমরা চলে এসেছিলাম বাইরে। সুজিত একটু ওয়াশরুম গিয়েছিলো আর আমি বাইরে বসেছিলাম, দেখতেই পেলে। তো তারপর আমরা ওখান থেকে নিয়ে নিলাম পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। তো নিয়ে তারপর আমরা আবার চলে গেলাম ভিতরে। আর সত্যি মুভিটা এত সুন্দর লেগেছে, মানে এত ভালো, থ্রিলার, হরর, কমেডি সব কিছু একসাথে কম্বিনেশন জাস্ট অসাধারণ। তার মধ্যে শ্রদ্ধা কাপুরের অ্যাক্টিং, ও মাই গড। আমি সবাইকেই বলবো যে সবাই যাও দেখো মুভিটা। আমিও তো দেখে এলাম, মানে অসাধারণ লেগেছে। আমি সব কিছু বলে তোমাদের ইন্টারেস্ট নষ্ট করতে চাই না। আর এই হলো মুভির সেই সিন, যেই সিনের গান অলরেডি সবার মনে জায়গা করে নিয়েছে। সবাই এই গান নিয়ে অনেক আলোচনা করেছে যে নোরা ফাতেহি জায়গা নিয়ে নিয়েছে তামান্না, ইত্যাদি ইত্যাদি। তো সেই সিনটাও আমরা দেখেই নিলাম ফাইনালি। আমি তোমাদেরকেও বলবো আবারও যে তোমরা অবশ্যই যাও হলে গিয়ে মুভিটা দেখো। এবার তোমরা অনেকেই বলবে যে আমি ফ্রিতে প্রমোশন কেন করছি, আমাকে টাকা দিয়েছে। না, আমাকে টাকা হয়তো দেয়নি, বাট যেটা ভালো লেগেছে, একটা ভালো মুভি, আমি তাই সবাইকে বলবো সবাই হলে গিয়ে মুভিটা দেখো। এর মধ্যে অনেক সাসপেন্স আছে, তার মধ্যে যেমন অক্ষয় কুমারের ক্যামিও আছে, বরুণ ধাওয়ানের ক্যামিও আছে। অক্ষয় কুমার কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে আছে। এবার চরিত্রের সময়টা হতে পারে খুব কম দেখানো হয়েছে, কিন্তু তার গুরুত্ব কিন্তু হিরো হিরোইনের থেকেও বেশি এই সেকেন্ড পার্টে। অ্যান্ড থার্ড পার্ট কিন্তু অবশ্যই তাকে নিয়েই হবে, সে খুবই ইম্পর্টেন্ট। যারা অক্ষয় কুমারের ফ্যান আছো তাদের জন্য এটা একটা গুড নিউজ আমি দিয়ে দিলাম যে এর 3 নম্বর পার্টে তোমরা মেন ভিলেনে অক্ষয় কুমারকেই দেখতে পাবে। আর এখানে ফাইনালি দেখালো বলিউডের অন্যতম সেরা নায়কদের মধ্যে একজন বরুণ ধাওয়ানকে, যার ক্যামিও এখানে ছিল। শুরুতে এক সিন আমরা ভেরিয়া দেখতে পেয়েছিলাম, কিন্তু ভেরিয়াটা যে আসলেই বরুণ ধাওয়ান সেটা আমরা এই সিনে দেখতে পাবো। আর এই সিনে একটা জোর টক্কর চলছিল সরকারটা, ভেরিয়া, হিরো অ্যান্ড হিরোইন এদের মধ্যে। এতক্ষণ আমি তোমাদের বলছিলাম যে মুভিটায় আমি কি কি দেখেছি। এবার আমি তোমাদের বলবো যে মুভিটা দেখে আমার কেমন লেগেছে আর তোমরা মুভিটা কেন দেখবে, আমার কি মনে হয়। তো আমার মুভিটা দেখে মনে হয়েছে যে আগের পার্টটা যেটা ছিল তার থেকেও এই পার্টটা খুবই ভালো এবং খুবই সুন্দর, ইন্টারেস্টিং। আর যেটা আমি বলবো অন্যান্য মুভির ক্ষেত্রে যেটা হয় যে সেকেন্ড পার্টে ক্যারেক্টারস হয়তো সেম থাকে বা কিছু ক্যারেক্টার সেম থাকে, বাট গল্প পুরো পাল্টে দেওয়া হয়। কিন্তু না, এই মুভির ক্ষেত্রে এটা পুরোপুরি ব্যতিক্রম। এখানে প্রথম পার্ট 1-এর গল্প যেখানে শেষ হয়েছিল, পার্ট 2-এর গল্প একদম সেখান থেকেই শুরু হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার এখানে সেম আছে। যে আগে মেন ভূত ছিল স্ত্রী, তাকে রেখে এখানে নতুন কাউকে আনা হয়েছে। আর আগেরটাই এটা ছিল যে স্ত্রী কাল আনা, স্ত্রী প্রত্যেকটা ছেলেকে ধরে নিয়ে যেত। আর পার্ট 2-এ দেখাচ্ছে যে স্ত্রী রক্ষা করে না, এখানে সরকারটা বেরিয়েছে যে গ্রামের মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, একদম অপোজিট। আর সরকারটার হাত থেকে রক্ষা করার জন্য সবাই স্ত্রীকে বলছে যে স্ত্রী রক্ষা করে না, কারণ সরকারটাকে একমাত্র স্ত্রী মারতে পারবে। তোমরা পার্ট 1-এ দেখেছিলে যে শ্রদ্ধা কাপুর স্ত্রীর যে বিনুনিটা, কাটা টুকরো বিনুনিটা, সেটা নিজের বিনুনির সাথে অ্যাড করে নিয়েছিল এবং বাস থেকে গায়েব হয়ে গেছিলো। তো আমরা সবাই একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে শ্রদ্ধা কাপুরের এখানে ক্যারেক্টারের নেম কি, সে কি মানুষ নাকি সে ভূত নাকি সে কালা জাদু জানে নাকি সে তান্ত্রিক। এই সব কিছু রহস্যের জট কিন্তু তোমরা পার্ট 2-এ খুলতে দেখবে অ্যান্ড তোমরা জানতে পারবে যে আসলে এর রহস্য কী। তো এই সব কিছু জানার জন্য তোমাদের পার্ট 2 দেখতে হবে। এবং তাছাড়াও তোমরা যদি বলো যে অ্যাকশন, এইখানে আছে সুপার ডুপার অ্যাকশন। এছাড়াও রাজকুমার রাওয়ের কমেডি, তার মতন কমেডিটা অন্য কেউ করতেই পারবে না। অ্যান্ড অ্যাট লাস্ট তোমরা একদম শেষে জানতে পারবে শ্রদ্ধা কাপুরের আসল পরিচয় কি, এই মুভিতে ওনার ক্যারেক্টার নেম কি, কেন এসেছে, কিসের জন্য এসেছে, কেন মাঝে মাঝে হঠাৎ করে গায়েব হয়ে যায়, এই সব কিছু। তো এই সব কিছু জানার জন্য আমি তোমাদের বারবার বলবো যে তোমরা হলে যাও, মুভিটা দেখো, খুবই ভালো লাগবে। এসব ছাড়াও পার্টে তোমরা এটাও জানতে পারবে যে শক্তি কিন্তু শুধু শ্রদ্ধার মধ্যে নেই, কিছু শক্তি
রাজকুমার রাওয়ের মধ্যেও আছে। কেন এতজনের মধ্যে ওকেই বেছে নেওয়া হয়েছিল স্ত্রীকে মারার জন্যে? ওর মধ্যেও এমন কিছু পাওয়ার নিশ্চয়ই আছে। ওর মা কোথায়, ওর পরিচয় কী, সেই সব কিছু তোমরা জানতে পারবে পার্ট 2 এর মাধ্যমে। স্ত্রীর সাথে ওর কানেকশান কী, বা স্ত্রীর সাথে শ্রদ্ধার কানেকশান কী, কেন এই গ্রামেই সব কিছু হচ্ছে, কেনই বা স্ত্রী চলে যাওয়ার পর সরকারটা এলো, বা সরকারটা চলে যাওয়ার পর আবার নতুন করে কি কেউ ফিরে আসবে, কেন স্ত্রী সবাইকে মেরে দিচ্ছিল অথচ রাজকুমার রাওকে মারলো না, কেনই বা পার্ট 2 এ শ্রদ্ধা কাপুরকেও ছেড়ে দিল, আর এই ঘাড় বেঁকিয়ে দেখার পিছনেও কী রহস্য লুকিয়ে আছে, এই সব কিছুই তোমরা জানতে পারবে পার্ট 2 এর মাধ্যমে। আর এই জায়গায় কিন্তু মুভিটা শেষ হয়েও শেষ হলো না। এখানে দেখা গেল যেখানে শেষ করে দিয়েছিল সরকারটাকে, তার ওই আগুনে পোড়া কিছু একটা মায়াবী টাইপস অক্ষয় কুমারের কাছে ফিরে এলো, কারণ অক্ষয় কুমারের সাথে সরকারটার কানেকশন ছিল, যেটা তোমরা মুভি দেখলেই জানতে পারবে। আর সেটা অক্ষয় কুমারের মুখ দিয়ে শরীরে চলে যায়। আর এটা থেকেই বোঝা যাচ্ছে যে 3 নম্বর পার্টে অক্ষয় কুমার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছে। আর এছাড়াও শেষে আমরা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের মধ্যে একটা লাভ অ্যাঙ্গেলও দেখতে পাই। তো আমরা এরকমটাও আশা রাখতে পারি যে 3 নম্বর পার্টে হয়তো বরুণ ধাওয়ান আর শ্রদ্ধা কাপুরের মধ্যে কোনো স্টোরি দেখানো হবে, কারণ এদের দুজনকার কাছেই সুপার ন্যাচারাল পাওয়ার আছে। হতে পারে এদের দুজনকার কোনো কানেকশান দেখানো যাবে। তো আমি তো পার্ট 3 জন্য খুব এক্সাইটেড রইলাম, অপেক্ষা করে থাকবো যে কবে এর পার্ট 3 আসবে। তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিওটা, আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো। একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করলাম, আগের সব ভ্লগের থেকে এই ভ্লগটা একটু আলাদা রকম করার চেষ্টা করলাম। ফার্স্ট টাইম কোনো মুভি দেখে আমি রিভিউ দিলাম, চেষ্টা করবো এরপর থেকে যখনই কোনো মুভি আসবে সেটা আমার পছন্দ হলে সেটা ফার্স্ট শো দেখার এবং সেটার রিভিউ দেওয়ার। তো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের মুভিটার রিভিউটা কেমন লাগলো, আমার ভ্লগটা কেমন লাগলো। অ্যান্ড কেউ যদি আমার এই রিভিউটা দেখার পর মুভিটা দেখতে চাও তাহলে অবশ্যই মুভিটা দেখে এসে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এভাবেই আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয়। টাটা, বাই বাই, লাভ ইউ অল।